গুগল পেতে অনবোর্ডিংয়ের জন্য আজকে স্টেপসগুলো বলে দিচ্ছি কীভাবে নতুন অনবোর্ডিং করতে হবে। তার জন্য প্রথমে কাস্টমারের ফোনে, মানে যেটা দোকানদারের ফোনে গুগল পে ফর বিজনেসটা ডাউনলোড করতে হবে। এটা দোকানদারের ফোন, গুগল পে ফর বিজনেসটা ডাউনলোড করেছি, ওপেন করব। ইমেল আইডি যেটা আছে দেখে গেট স্টার্ট, যা যা পারমিশন চাইবে সব অ্যালাউ করে দেবো। এখানে সেট আপ বিজনেস অ্যাজ ওনারে ক্লিক করব, যেহেতু এটা নিউ অনবোর্ডিং হচ্ছে। সেট আপ বিজনেস অ্যাজ নিউ ওনারে ক্লিক করলাম। ফোন নাম্বার দেবো মার্চেন্টের, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ। ওটিপি যাবে কাস্টমারের ফোনে। অনবোর্ডিং করার জন্য যে কাস্টমারের ফোন নাম্বারটা এই ফোনেই থাকতে হবে সেটা কোনো ম্যান্ডেটরি নয়, সেই ফোনে না থাকলেও কোনো ব্যাপার নয়। এখানে বিজনেস নেম দেবো, দোকানের নাম কী আছে সেটা আমি এখানে দেবো। বিজনেস নেম দেওয়ার পর কন্টিনিউ। এখানে লাগবে বিজনেস ওনার নেম। বিজনেস ওনার নেম সবসময় প্যান কার্ডে যেটা আছে প্যান কার্ডটা দেখেই দেওয়া হবে, কারণ অনবোর্ডিংয়ের ক্ষেত্রে প্যান কার্ড অরিজিনালটা অবশ্যই লাগবে, ফোনের ফটো বা জেরক্স চলবে না। তো প্যান কার্ড দেখে, প্যান কার্ডে যে নামটা আছে সেটা দেখে এখানে কন্টিনিউ করব। সোল প্রোপ্রিয়েটরশিপ সিলেক্ট করে কন্টিনিউ করব। বিজনেসের ক্যাটাগরি কী আছে সেটা এখানে সেট করতে হবে, কিসের দোকান। যদি এখানে 6টা অপশনের মধ্যে থাকে তো সেখানে সিলেক্ট করবো, নাহলে সি অল ক্যাটাগরিজ এখানে গিয়ে সার্চ করে নেবো। সার্চ করার পরে বিজনেসের লোকেশন চাইবে, দোকানটা কোন জায়গাটায়। আমি কনফার্ম অন ম্যাপে ক্লিক করব। এখানে একটুখানি ওয়েট করে যাবো ম্যাপটা লোড হওয়ার জন্য এবং ব্লু ডটটা আসার জন্য। এখানে ম্যাপের এখানটা ব্লু ডট আসবে, তাহলে কারেন্ট লোকেশনটা পেয়ে যাবে। এসে গেছে, এটা দুবার ট্যাপ করবো, একবার করলাম, দুবার করলাম, করে কনফার্ম। এখানে বিজনেস অ্যাড্রেসটা কীভাবে লিখতে হবে সেটা অলরেডি আমি গ্রুপেও দিয়ে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। প্রথমে শপ নাম্বার দিতে হবে, যদি শপ নাম্বার কিছু না থাকে র্যান্ডামলি যাও একটা নাম্বার বসিয়ে দিতে হবে। বসানোর পরে কমা দিয়ে স্পেস, বিজনেস নেম যেটা দিয়েছি সেটা দেবো। কমা দেবো, এরপরে দেবো এরিয়া নেম, কোন এরিয়ার মধ্যে পড়ছে এটা। রাজারহাট, এটা আমি যে লোকেশনে আছে রাজারহাট দিলাম। লোকালিটি মানে হচ্ছে যে পাড়া বা গ্রামের নামটা দেবো। এখানে নাঙ্গলপোতা দিলাম। এখানে এতটাই লিখবো। নেক্সট লাইনে চলে আসবো, রোড নেম অবশ্যই দিতে হবে। এখানে দিয়ে দিলাম রাজারহাট 211 মেন রোড। মেন রোডের পর এখানে আবার এরিয়া নেম দেবো রাজারহাট। তারপরে দিতে হবে ল্যান্ডমার্ক, মানে এটার নিয়ার বাই কোনো একটা ল্যান্ডমার্ক দিতে হবে। যেমন কি এখানে আমি দিয়ে দিচ্ছি ল্যান্ডমার্কে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, দিয়ে কন্টিনিউ করব। এখানে চাইছে প্যান কার্ডের ফটো। প্যান কার্ডের ফটো নেওয়ার সময় সবসময় একটা সাদা কাগজে রেখে তারপরে প্যান কার্ডের ফটো নিতে হবে। যদি সাদা কাগজ সেখানে না থাকে সেক্ষেত্রে যে কিউআর কোডটা দেওয়া হবে, কিউআর কোডটা উল্টো করে সাদা জায়গা এখানে প্যান কার্ডটা রাখতে হবে, রেখে ফটো তুলতে হবে। এটা কাস্টমারের ফোন থেকে এটা ফটোটা উঠবে। পারমিশন দেব। ফটোটা তোলার পরে সাবমিট করব। প্যান কার্ড নাম্বারটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে ইমেজ থেকে, তবু একবার আমরা দেখে নেবো ঠিক আছে কি না। দেখে নিয়ে কন্টিনিউ। কাস্টমারের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমাদের সার্চ করতে হবে। এখানে আইএফএসসি লিখে সার্চ করব, যেটা আইএফএসসি আছে। তারপরে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে এখানে লিখতে হবে। ফাইন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গুগল পের তরফ থেকে 1 টাকা পাঠিয়ে কোম্পানির নামটা দেখে নেয় যে নামটা মিলে গেছে প্যান কার্ডের সাথে। নাম এসে গেলে কনফার্ম। যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া হয় নাম আসবে না এখানে। কনফার্ম করলাম। এবার এতক্ষণ যা যা ডিটেলস দিয়েছি সেগুলো এখানে শো করবে। এটা ম্যাপের জন্য, যদি এটা কন্টিনিউ করি তাহলে দোকানটা গুগল ম্যাপে ফ্রি অফ কস্ট লিস্টিং হয়ে যাবে। যদি কন্টিনিউ না করে স্কিপ করি তাহলে ম্যাপে আসবে না। আমি এখানে স্কিপ করে দিলাম। স্কিপ করালে এখানে অপশান দেবে ডো নট কানেক্ট, করলাম কন্টিনিউ। এবার এতক্ষণ যা যা ডিটেলস ফিল করেছি সবগুলো এখানে একবারে দেখিয়ে দেবে। সবগুলো দেখে নিয়ে সাবমিট।
এবার এখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। এখানে দেখাবে ভেরিফিকেশান আন্ডার প্রোগ্রেস, ইওর বিজনেস ইজ আন্ডার রিভিউ। 2 থেকে 3 মিনিট লাগবে, এই লেখাটা চলে যাবে, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। কংগ্রেচুলেশনস লেখা চলে এসেছে, 2-3 মিনিট লাগেনি, তার আগে হয়ে গেছে। এখানে টার্নওভার জিজ্ঞেস করেছে, লেস দ্যান 20 lakhs করে কনফার্ম করব, হয়ে গেল। মার্চেন্টের ফোনে আপাতত এতটাই কাজ। এরপরে আমরা আসবো নিজেদের এজেন্টের ফোনে। এজেন্টের ফোনে আসলাম, এটা এজেন্টের ফোন। গুগল বিজনেস অ্যাপটা খুললাম। একদম নিচে এই যে অপশান আছে স্ক্যান ভেরিফিকেশান কিউআর কোড, কাস্টমার থেকে ভেরিফিকেশান কোডটা নিতে হবে। সেটা কোথায় পাবো? যেভাবে রিভিজিট করি, স্টোর সেটিংসে যাব, অ্যাডভান্স সেটিংস, নিচে থেকে 2 নম্বর অপশানে অ্যাপ ডিটেলস, আবার নিচে থেকে 2 নম্বর অপশানে ভেরিফিকেশান কিউআর, এটা শো করাবো। আর এটা এজেন্টের ফোন, এখানে স্ক্যান ভেরিফিকেশান কিউআর কোডে সিলেক্ট করব, যেটা আসবে স্ক্যান করব। মার্চেন্টের ফোনে আপাতত কাজ কমপ্লিট। এখানে আমাদের কী করতে হবে? এখানে ডিটেলস এসছে, এই ডিটেলসটা ঢুকবো। এখানে কয়েকটি স্ক্রিনশট নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই পেজটার স্ক্রিনশট নিতে হবে। ভেরিফাই মার্চেন্টে ঢুকবো, যা যা লিখেছি সবগুলো টিক দেবো, সেম জিনিস এখানে দেখাবে, জাস্ট ভেরিফিকেশানের জন্য সব টিক দেবো। পার্সোনাল প্যান কার্ড, প্যান কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। পার্সোনাল প্যানের এখানে প্যান কার্ড নাম্বার লিখতে হবে। প্যান কার্ড নাম্বার লিখলাম। আর আপলোড প্যান, এখানে সেমভাবে যেভাবে ফটো তুলেছিলাম সেমভাবে প্যান কার্ডের ফটো তুলবো, সাদা কাগজের উপর রেখে। সাদা কাগজ যেহেতু আমাদের কাছে এখন নেই, কিউআর কোডের পিছনে স্টিকার, যে কিউআর কোডের পিছনটা আছে ওটা সাদা কাগজ হিসেবে ধরে আমরা ফটো তুলবো। ফটো তোলার পরে সাবমিট করব। এরপরে আমাদের নিতে হবে দোকানের ফটো, সব ফ্রন্ট। আপলোড ইমেজে ক্লিক করলে দোকানের একটা ফটো নিতে হবে, শাটার সমেত। দোকানের ব্যানার যেন দেখা যায়, শাটার যেন দেখা যায়, সেইভাবে ফটো তুলতে হবে। এখানে আরেকটা জিনিস বলে দিই, যখনই ফটো তুলতে হবে গুগল পের কিউআর কোডটা যেন সবসময় দোকানের সামনে রাখা থাকে। দোকানের ফটো নেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। নিচে ফিনিশ ভেরিফিকেশান ক্লিক করব। এখানে ভেরিফিকেশান রিসিপ্ট দেখাবে। এরপরে আসছে ক্যাপচার অ্যাডিশনাল পিকচার্স। অ্যাটাচ কিওয়ার্ড সবসময় লাস্টে করবো, শুরুতেই বলেছি সবাইকে যে অ্যাটাচ কিওয়ার্ডটা লাস্টে করতে হবে। ক্যাপচার অ্যাডিশনাল পিকচার্সে যাব। রেস্টুরেন্ট মেনুতে কখনোই কিছু দেবো না, যা দেবো স্টোর ইন্টারনাল আর এক্সটার্নাল ইমেজে। এক্সটার্নালটা আগে দিতে হবে, আগে বাইরে থেকে ফটো নিতে হবে দোকানের। এখানে 2টো ফটো নিতে হবে। এখানে অ্যাড ইমেজ, সেকেন্ড ফটোটা সবসময় কাছ থেকে নেব, দোকানের ভেতরটা। এটাকে একটা স্ক্রিনশট করতে হবে। স্ক্রিনশট করে সেভ। এরপরে আসছে অ্যাটাচ কিউআর। এরপরে হবে কিউআর কোডগুলো অ্যাটাচ। প্রথমে যেটা আমরা কিউআর কোড অ্যাটাচ করবো সেটা হচ্ছে পেপার কিউআরটা। সবার প্রথমে পেপার কিউআর অ্যাটাচ হবে, তারপরে স্ট্যান্ড হবে, তারপরে পকেট কিউআর হবে। আমরা পরপর স্ট্যান্ড, প্রথমে এটা স্ক্যান করলাম, আবার অ্যাড নিউ কিউআর করে এটা স্ক্যান করলাম, আবার অ্যাড নিউ কিউআর কোড করে ছোটোটা করলাম। তিনটেই এখানে লিস্টে এসে গেছে। এই পেজটা একটা স্ক্রিনশট উঠলো, ওপরে ডান দিকে এই কাটা চিহ্নটা আছে, কেটে দিলাম। এখানে সবগুলো কমপ্লিট, ডান আছে, ডান করলাম। এরপর এই পেজটারও একটা স্ক্রিনশট নিতে হবে। অনবোর্ডিং কমপ্লিট, এটা একটা স্ক্রিনশট নিলাম, কমপ্লিট। ব্যাক করলাম। অনবোর্ডিংয়ের ক্ষেত্রে একটা এক্সট্রা স্টেপ, যেটা হচ্ছে সার্চে যেতে হবে। যে নাম্বারটা খুললাম এক্ষুনি সেই নাম্বারটা এখানে লিখে সার্চ করতে হবে, মানে সার্চ টিক করতে হবে না, আগে নাম্বারটা লিখবো। লিখে ওপরে ডান দিকে 3 ডট আছে, এটা ক্লিক করব। ফেচ স্ট্যাটাস, এই যে পেজটা আসছে এটাকে বলা হয় ড্র্যাগন ইমেজ, এটাকে একটা স্ক্রিনশট করতে হবে। হাসেলে আপাতত এতটাই কাজ, এতটা কাজ কমপ্লিট। এবার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে রিমোট অ্যাপে। রিমোট অ্যাপের ভিডিওটা আমি আলাদা সেপারেট দিলাম। নেক্সট যে স্টেপটা রিমোট অ্যাপে কাজ হবে RWM-এ, এখানে যাব, সেমভাবে এখানে ক্লিক করব, ফিল্ড অ্যাক্টিভিটি নিউতে যাব। এখানে অ্যাক্টিভিটি স্টার্ট করব, স্টার্ট লেখা, স্টার্ট করলাম।
রিভিজিটের ক্ষেত্রে আমরা ফোন নাম্বার সার্চ করে করি, এখানে ফোন নাম্বার সার্চ করবো না, আমরা ক্রিয়েট মার্চেন্ট এটাই ক্লিক করবো। করার পরে এখানে মার্চেন্ট অনবোর্ডিং অনলি 2 নম্বর অপশন যেটা আছে মার্চেন্ট অনবোর্ডিং অনলি, এই অপশনগুলো আগে পিছিয়ে হয় তো সবাই পড়ে নেবে। এটা মার্চেন্ট অনবোর্ডিং অনলি গেলাম। এখানে অ্যাড্রেসের জন্য সবার প্রথমে এই অপশনটাকে আমার ক্লিক করতে হবে, এইটা একবার করলাম। তারপরে গেট অ্যাড্রেস এটা করব। তারপরে এখানে আমি অ্যাড্রেসটা লিখবো, যে অ্যাড্রেসটা আমি মার্চেন্টের ফোনে এক্ষুনি লিখেছি সেই অ্যাড্রেসটা পুরো সেম টু সেম আমাকে লিখতে হবে, একটু যেন অন্যরকম লেখা না হয়। সেক্ষেত্রে আমি স্টোর সেটিংসে যাবো, অ্যাডভান্স সেটিংস বা আমি আরও শর্টকাট আছে স্টোর সেটিংসে যাবো, পেন্সিল এখানে ক্লিক করবো। এখানে সব অ্যাড্রেস দেখিয়ে দেবে। তো আমি আমার এজেন্টের ফোন থেকে গুগল লেন্স খুলবো, তাহলে আমাকে অ্যাড্রেসটা টাইপ করতে হবে না কষ্ট করে। গুগল লেন্স খুলবো, একটা ফটো তুলবো, আমার অ্যাড্রেসটা পুরোপুরি এখানে চলে আসলো। এটাকে আমি সিলেক্ট করে নিলাম, কপি। গুগল লেন্স থাকলে আমাকে অত পুরোটা লিখতে হচ্ছে না, এটা আমি এখানে চেপে ধরে রেখে পেস্ট করে সাবমিট মারবো। এই সাবমিটটা কিন্তু মারবো না, আমি পাশে সাবমিটটা ক্লিক করব। করার পরে বিজনেস ক্যাটাগরি কী দিয়েছি সেটা এখানে চুজ করব। আমরা ওখানে দিয়েছিলাম কনসালটেন্সি সার্ভিসেস, তো ওখানে আমি এখানে সার্ভিসে যাব আর সাব ক্যাটাগরিতে কনসালটেন্সি সার্চ করে দেবো। কনসালট্যান্ট এই যে আছে অপশান সিলেক্ট করে দিলাম। এখানে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডে আমাকে দিতে হবে কোনটা দেখিয়ে দিচ্ছি। ও যদি হোম পেজ থেকে দিই, এখানে এই যে কিউআর কোড আছে এইটা, যদি হোম পেজ থেকে না দিই আমার এই স্টোর সেটিংসে ক্লিক করব, এই যে কিউআর কোড দুটো একই পেজেই আসছে। এই পেজটা এইটা আমাকে স্ক্যান করতে হবে এজেন্টের ফোন থেকে। এখানে গেলাম, স্ক্যান করার পরেই ওপরে এখানে নাম, ফোন নাম্বার এবং বিজনেস ডিটেলসটা চলে আসবে, আর মার্চেন্ট আইডিটা। স্ক্রল করবো, ড্র্যাগ এন ইমেজ, যে ড্র্যাগ এন ইমেজটা আমরা লাস্টে স্ক্রিনশট নিয়েছিলাম সেইটা এখানে আপলোড হবে। এটা হচ্ছে ড্র্যাগ এন ইমেজ, আপলোড করে দিলাম। রূপে ইমেজ, রূপে ইমেজ হচ্ছে মার্চেন্টের ফোনে এই যে পেজটা আছে, মানে এটা হোম পেজ। স্টোর সেটিংসে ক্লিক করে যে পেজটা যেখানে ইউপিআই আইডি, ফোন নাম্বার এবং বিজনেস নেম শো করছে, এটাই হচ্ছে রূপে ইমেজ। তো আমি রূপে ইমেজে ক্লিক করলাম, আমার ডাইরেক্ট ক্যামেরা খুলবে ফোনে, সেখানে আমি এই পেজটা স্ক্রিনশট ফটো তুলবো। হয়ে গেল। এরপরে আছে হাসেল অ্যাটাচ কিউআর ইমেজ। আমরা যে কিউআর কোডগুলো অ্যাড করেছি ওই কিউআর কোডের লিস্টটা এখানে আপলোড হবে, হাসেল অ্যাটাচ কিউআর। এটাই যাব, এই ফটোটা এখানে এই যে আমরা লিস্ট করে স্ক্রিনশট নিয়েছিলাম সেই পেজটা এখানে দেবো, আপলোড হয়ে গেল। ইমেজ ভ্যালিডেটেড সাকসেসফুলি লেখা এসছে। এরপরে এখানে আমরা কিছু করবো না, এটা শুধু সাউন্ড বক্সের ক্ষেত্রে হয়, আমাদের কিছু করতে হবে না। আমাদের করতে হবে এই দুটোতে, এখানে লেখাই আছে এটা নট ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরিটা আমাদের করতে হবে। পিপি কিউআর মানে হচ্ছে এই কিউআর কোডটা যেটা আমাদের স্টিকার, আর যেটা স্ট্যান্ডি লেখা আছে ওটা হচ্ছে আমাদের স্ট্যান্ডটা। তো এখানে পিপি কিউআরটা সিলেক্ট করব, যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলাম। এখানে স্ক্যান্ড হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। স্ট্যান্ডের ক্ষেত্রেও সেম, ক্লিক করব, স্ট্যান্ড স্ক্যান করলাম, স্ক্যান্ড হয়ে গেল। এরপরে লাস্ট স্টেপ ক্যাপচার স্টোর ইমেজ, ক্লিক করব, দোকানের একটা ফটো নেব। ফটো নেওয়ার সময় অবশ্যই কিউআর কোড এভাবে সামনে রাখতে হবে। ফটোটা নেওয়ার পরে আমার প্রসেস কমপ্লিট, সাবমিট ক্লিক করব, এটা ঘুরবে, নিচে সাকসেস লেখা আসছে, স্ক্রিনশট তুলবো, গ্রুপে মার্চেন্টের ফোন নাম্বার সঙ্গে দিয়ে দেবো। অনবোর্ডিং কমপ্লিট। অনবোর্ডিং কমপ্লিট হওয়ার পরে যেটা ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে 3টে কিউআর কোড যেগুলো অ্যাটাচ করেছি এগুলো আমি কাস্টমারকে তো দিয়েই দিলাম। এরপর আমরা কাস্টমারের ফোনে আসবো, স্টোর সেটিংসে ঢুকবো, অ্যাডভান্স সেটিংস, পেমেন্ট নোটিফিকেশন যেটা আছে এটাকে আমি ঢুকবো। এখানে 3টেকেই আমাকে অন করতে হবে। এটা অন করবো, পারমিশন চাইবে, কিছু কিছু ফোনে অ্যালাউ করতে পারলে করে দেবো। রেডমির ফোনগুলোতে এরকম অপশান দেয়, এখানে নো রেস্ট্রিকশন চুজ করে দেবো। তারপরে ব্যাক করবো, আবার ঢুকবো, 3টে টিক হয়ে গেছে। ভয়েস নোটিফিকেশান লেখার ওপরে ক্লিক করব, এটাকে ফুল করব, ইংলিশে ক্লিক করব। Example, received 1 rupee on Google Pay for business. এতে হলো কি কাস্টমারের ফোনে যখনই পেমেন্ট ঢুকবে কাস্টমার ভয়েস নোটিফিকেশান পেয়ে যাবে, কিন্তু ইন্টারনেট সবসময় অন রাখতে হবে এবং কাস্টমার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য নোটিফিকেশান পেয়ে যাবে। আর প্রত্যেকেই অনবোর্ডিংয়ের পরে কাস্টমারের কিউআর কোডে 1 টাকা করে ট্রানজ্যাকশন করে তারপরে আসবে।